নিজের মতো করে কোন আমলটা কোথায় করবেন এগুলো যদি আপনি একটু জেনে রাখেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনার মুয়াল্লিমের দ্বারস্থ হতে হয় না। আর মুয়াল্লিম হয়তো অনেক ক্ষেত্রে অনেক কিছু বলবে না, বা একদিন হয়তো আপনাকে পবিত্র উমরা করার জন্য হয়তো একদিন আপনাকে গাইড করবে, পরবর্তী যখন আপনি উমরা করতে যাবেন তখন কিন্তু এটা গাইড করবে না। পরবর্তী উমরার কথাটা এই জন্যই বলছি যে আপনি যখন একবার উমরা করে ফেলবেন, আপনি পরবর্তীতে কিন্তু আবার মিকাত পার হয়ে তখন কিন্তু আবার উমরা করতে পারেন। এটা কিন্তু আপনার সুযোগ রয়েছে, অর্থাৎ আপনি চাইলে বেশ কয়েকবার কিন্তু উমরা করতে পারেন। আর উমরা অবশ্যই মৃত ব্যক্তির নামে করা যায়, জীবিত কোনো ব্যক্তির নামে আসলে করা যায় না। কারণ যিনি শারীরিকভাবে সক্ষম তার নামে কিন্তু আসলে উমরা করা যায় না। বাট মৃত ব্যক্তি অথবা কোনোভাবেই তার পক্ষে উমরা করা সম্ভব নয়, তার নাম করে কিন্তু আপনি উমরা করতে পারেন। প্রথমবারের উমরাটা কিন্তু আপনার নিজে নামেই করতে হবে, পরবর্তীতে কিন্তু আপনি আপনার মৃত বাবা মা বা আত্মীয় স্বজন এদের নামে কিন্তু আপনি উমরা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে মিকাত পার হতে হবে, বা মিকাত থেকে এসে আপনাকে আবার এহরামের কাপড় পরতে হবে। অর্থাৎ যতবার আপনি কিন্তু উমরা করবেন ততবার কিন্তু আপনাকে এহরামের কাপড় পরে এবং নিয়ত করে আসতে হবে।